দেখো আমাদের এখন পৌঁছে যাচ্ছি কৃষ্ণনগর। কৃষ্ণনগরে এখানকার শঙ্কর হোটেল বিখ্যাত, সেখানে আমি একটা পনির বাটার মশলা আর রুটি নিলাম। খারাপ না, 150 টাকায় 3 পিস রুটি। আর এখন ঘড়িতে টাইম হলো 9:36। ঠিক আছে, খেয়ে নিই, পরে আবার কথা হবে। কার্শিয়াং ছেড়ে এখন আমরা দার্জিলিংয়ের পথে এগিয়ে চলেছি। এই যে পাশের কুয়াশা, বর্ষার পাক বর্ষার যে অবস্থা, নিচে কিচ্ছু দেখা যায় না, সবই প্রায় কুয়াশাতে ঢাকা। এবং ওয়েদার, এই যে ফুরফুরে একটা হাওয়া, এই হাওয়াটাই মানে দার্জিলিং অরত্বকে সামনে তুলে ধরে। Sito bato batas ko susilima Jia bari ko kanla chadhe rajanda Darjeeling ko kuhirole chhok chhaman Sikkim ko bhirama शांति खोजते हृदय कंचनजा को छाया मन को मझेरी मान हिमाल हस्ता आखा आखा रसाउँछन् यहाँ फेरि फकेर आउँछु भन्दै पहाडलाई मायाले अङ्गाल्दा पहाडलाई मायाले अङ्गाल्दा গরমকাল এসে গেছে, আর যেন মনটা থাকছিল না। আমি অনেক চেষ্টা করলাম যে না, এবছরে কোথাও বেরোবো না, কিন্তু ফাইনালি বুঝতে পারছেন এই ডেন্স কুয়াশা মেঘ, এটা একটাই জায়গা আমাদের, সেই দীপুদার দার্জিলিং। সত্যি এই সিনিক বিউটিটা দেখার জন্য এত ভালো লাগে আমার। এই কুয়াশাটা হয়তো কিছুই দেখা যায় না, কোনো ডিস্টেন্সে কিচ্ছু দেখা যায় না, সবই অন্ধকার, কিন্তু এই অন্ধকারটা আমার পছন্দ। দার্জিলিং 17 কিলোমিটারের মতো বাকি, আর এই বৃষ্টি প্রচুর। पहाडलाई मायाले अङ्गाल्दा पहाडलाई मायाले अङ्गाल्दा पहाडलाई मायाले अङ्गाल्दा। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। আর সকাল 10টার সময় আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করেছি, এবং সকাল 10টা থেকে এখন ঘড়িতে বাজলো 3:33। তো 3:33, সকাল 10টা থেকে 5.5 ঘন্টা আমরা এখনো পর্যন্ত দার্জিলিংয়ে পৌঁছতে পারলাম না। এত ভয়ঙ্কর জ্যাম পুরো রাস্তায়,
কার্সিয়াং থেকে জ্যাম, পুরোপুরি বাতাসিয়া লুপ সবে ক্রস করেছি। এখনও মাল রোড যেতে, আমাদের হোটেলে যেতে এখনও অনেকটা রাস্তা বাকি। মানে কি যে প্যাথেটিক অবস্থা আমাদের, সে আমরাই বুঝতে পারছি। এ হলো মাল রোড, দার্জিলিংয়ের কি অবস্থা, ভিড় শুধু মাথা আর মাথা। এখন বাজলো সকালে 7টা, আর এই হলো এখানকার রাস্তার পরিস্থিতি দার্জিলিংয়ের। মানে দার্জিলিং এসে এবারের পাওনা কেবলমাত্র জ্যাম। এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, কারণ আমরা যে গাড়িটা একটা শেয়ার গাড়ি করলাম, সকালবেলা ভাবলাম যে যাব মানেভঞ্জন, কিন্তু ওখানকার কোনো হোটেল থেকে কনফার্মেশন পেলাম না, সবই প্রায় ফুল। যে কারণে আমরা ওখান থেকে বেরিয়ে সোজা একটা ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেলাম আমাদের দার্জিলিংয়ে। এবং ওখানে গিয়ে দেখলাম, ডিসিশন নিলাম আর কি, যে গ্যাংটক চলে যাওয়াটা বেটার। গ্যাংটক থেকে ওদিকে আরও অন্য কিছু করব, কারণ এই দার্জিলিংয়ে এখন যা অবস্থা, ভয়ঙ্কর খারাপ অবস্থা। ওই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এলাম। তো আমাদের গাড়িটাও এক অদ্ভুত গাড়ি পেয়েছি। দার্জিলিংয়ে ওই যে ভয়ঙ্কর ভিড়, ওই ভিড় জ্যাম, ওটাকে ছেড়ে এদিকে একটা নতুন রাস্তা দিয়ে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। মাঝখানে একবার সিকিম আর ওয়েস্ট বেঙ্গল কানেক্ট করছে, যে সাউথ সিকিম হয়ে আমরা ঢুকছি। এবং আলটিমেটলি আমরা গিয়ে ওই সেবক, মানে যে রাস্তাটা দিয়ে আর কি, যে মোড়টা থেকে আবার ইয়ে হয় রংপুর, আগে আমরা ঢুকে যাবো ওই রাস্তাতে। চলুন নতুন রাস্তা একটা দেখা যাক, নতুন একটা অভিজ্ঞতা, ভালো লাগলো। শেয়ার গাড়িতে যাচ্ছি এখন গ্যাংটক, আর একটা ভালো নতুন অভিজ্ঞতা। কেউ কাউকে চেনে না, আমি আর দুজন সামনে সিটটা দখল করেছি। প্রথমে একটাই স্বপ্ন ছিল সামনে সিট দিতে হবে। আর ওখান থেকে আমরা এখন যে দিক দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে জোরথাং। জোরথাং এটা কিছুটা সাউথ সিকিমকে টাচ করবে মাঝখানে এক জায়গাতে। তারপরে আমরা আবার এই সিকিমের ওই রুটটা, মানে রংপুর রাস্তায় ধরে নেবো। তো ততদূর পর্যন্ত এই একটা নতুন এই এখন আমরা সিংলা টি গার্ডেন যে আছে, এদিকে চারিদিকে চা বাগানের যে ভিতরে দিয়ে আমরা এখন যাচ্ছি। এই ইয়েটা খুব সুন্দর আর কি, দারুণ রুটটা, হেভি এনজয় করতে করতে যাচ্ছি নতুন একটা রাস্তা। ভেরি গুড। এখন আমরা আবার একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ওয়াও, আচ্ছা আমরা সিকিমে প্রবেশ করলাম। না না, সিকিম তো সি- और 2 किलोमीटर। আচ্ছা সিকিম আসতে, সিকিমের দিকে যাচ্ছি আর কি, বেঙ্গল বর্ডার সামনেই আছে। काशियो बाटो बनाइदिनु हुन्छ नि, हो त? আমরা ওইদিকে त्यो बाटो চললাম बनाइदिँदैन? সিকিমের एकैछिन দিকে। हिँड्ने बाटो। আমরা এখন চললাম জোরথাং। এখানে একসাথে দুটো গাড়ি পেরোতে পারে না,
সিকিমে ঢুকে পড়লাম। ওয়েলকাম টু ও, দাম কত? রামচেক। দাম কত? রামচেকে আমরা ঢুকে পড়লাম। यहाँ से नाम सीधा এখন আমরা সাউথ সিকিমে এসেছি, জোরথাং বলে নাম জায়গাটার। ভালো শহর, খুব সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছে জায়গাটা। জোরথাং কত পরিষ্কার পরিচ্ছন্ন, যেমনি বেঙ্গল থেকে বাইরে বেরোলাম সাথে সাথে পুরো রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতা, কোথাও কোনো জ্যাম নেই, ভিড়ভাড় নেই, মানুষ সুন্দরভাবে চারিদিকে এই যে পার্কের পাশে বসে আছে, পাশে একটা জোরথাং ফুটবল স্টেডিয়াম, অসাধারণ। মানে দেখলেই বোঝা যায় যে না, আমরা বেঙ্গলে নেই আর কি। আই হোপ যে এরপর আমাদের বেঙ্গলও এরকম সুন্দর হবে, আবার দার্জিলিংকে আমরা আবার সুন্দরভাবে দেখতে পাবো। हमको और मल्ली करता है আমরা সিকিম ঢুকছি। এই সেতুটা হচ্ছে অটল সেতু। অটল সেতুর উপর দিয়ে আমরা চললাম এখন সিকিমে। সামনে সিকিমের চেক পয়েন্ট। আজকের রাস্তায় জ্যাম দেখতে পাচ্ছেন। গুরুদুম্বার বলছি, মানে ছাঙ্গু লেক যাওয়ার রাস্তা। আজকে প্রচুর রাস্তায় সব গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এখানকার গাছগুলোকে উপভোগ করছি। কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরো রাস্তাঘাট একেবারে কুয়াশা। এখন ছাঙ্গুর পথে, ছাঙ্গু থেকে চলে যাব বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির, তারপরে জুলুকের রুটে যাব। নাতাং ভ্যালি আছে, কুপুপ আছে, এগুলোকে ঘুরতে হয়ে আমরা রাত্রে গিয়ে জুলুকে স্টে করব। এই যে শেষমেশ এসে পৌঁছলাম ছাঙ্গু লেক। এটা অনেকবার আসা হলো তো তাও আপনারা সবাই এসছেন। আমার মনে হয় না যে এমন কোনো বাঙালি এখনো পর্যন্ত আছে যারা ছাঙ্গু লেক আসেনি। তো মোটামুটি ছাঙ্গু লেকের এই দৃশ্য। ছাঙ্গু লেক
এই যে আরেকবার সামনে থেকে একবার এই ব্যাক সাইড থেকে ছাঙ্গু লেকের দৃশ্য। আমরা এবারে চলে যাব আরও আগের দিকে। ছাঙ্গু লেকের ছবি তো অনেক দেখেছেন, কিন্তু এই লেকটার ব্যাপারে খুব কম মানুষই জানে আর কি। এটার জন্য আপনাদের বাবা মন্দির ক্রস করার পর আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এই লেকটার নাম হচ্ছে মেমেঞ্চু লেক। এখানে ওই নিচে দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা তো বাবা মন্দির লোকেশন থেকে এই মেমেঞ্চু লেককে যাওয়ার রাস্তা আছে। তা আমাদের কাছে আজকে সময় নেই, তাই আমরা এখন এদিকে সোজা চলে যাচ্ছি কুপুপের দিকে। এই রাস্তা সোজা চলে গেছে কুপুপের পর তারপরে যে আরও জায়গাগুলো আসবে মানে সিল্ক রুটের, সেগুলো আমরা সব দেখব। এখন দাঁড়িয়ে আছি কুপুপে। এটা হলো কুপুপের সাইট সিন এবং এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। নিচেতে যাওয়ার আমরা আসলে ওই রাস্তাটা দিয়ে যাইনি, ওটা আলাদা রুট চলে গেছে। ওই রুটটা ওটা যাচ্ছে আবার এদিকে আর একটা চায়না বর্ডার আছে দোকালা, ওইদিকে চলে যাচ্ছে। তো এটা হলো গিয়ে এলিফ্যান্ট লেক, এটা কুপুপ। এখানে প্রথমবার এলাম, তো আমার খুব ভালোই লাগছে জায়গাটা। এর আগে আমি এই দিক দিয়ে এসেছিলাম, আগেবার আমাদের থাম্বি হয়ে আসার কথা, তখন ওখানে ল্যান্ডস্লাইড হওয়ার জন্য ওদিক দিয়ে ফিরে যেতে হয়েছিল জুরুক থেকে। আজকে আবার ওই রাস্তাতেই যাচ্ছি। চলুন এরপর আবার আগে গিয়ে আবার দেখা হচ্ছে। এটা হলো ওল্ড বাবা মন্দির। এখান থেকে এক ভারত শ্রেষ্ঠ ভারত অখণ্ড ভারত। এখন এসে দাঁড়িয়েছি আমরা ওল্ড বাবা মন্দিরের সামনে। এই হলো ওল্ড বাবা মন্দির, বাবা হরভঞ্জন সিংয়ের মন্দির। এর বিষয়ে আপনারা অনেকেই জানেন। সত্যি কথা বলতে এগুলো ক্যামেরাতে কিছুই আসে না, ক্যামেরা এগুলো দেখাতে পারে না।
যে দূরে দেখতে পাচ্ছেন এটা হলো নাথাং ভ্যালি। অসাধারণ একটা জায়গা। তো কীভাবে উড়ে উড়ে যাচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আমাদের মাথার উপরে, কিন্তু তাও এগুলো হচ্ছে রডোডেন্ড্রন। এটা রডোডেন্ড্রনের একটা প্রজাতি, খুব সুন্দর দেখতে। বৃষ্টি পড়ছে বলে কালারটা ঠিক আসছে না, কিন্তু অসাধারণ দেখতে। এই যে এটা হলো জিগজ্যাগ রোড থাম্বি ভিউ পয়েন্টের। এটা হলো সেই ওল্ড সিল্ক রুটের জিগজ্যাগ রোড, যার সামনে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু আমাদের কপালটা খারাপ, যেটুকু দেখার খালি চোখে দেখলাম, এরপর হয়েছে সব মেঘে ঢেকে যাচ্ছে। এই জুলুক থেকে যে জিগজ্যাগ রোড শুরু হচ্ছে, সেই জিগজ্যাগ রোডের মোট 32টা হেয়ারপিন বেন্ড আছে। সেই 32টা হেয়ারপিন বেন্ডের মাঝের অংশ ওই, কিন্তু মেঘটা এমনভাবে খেলা করছে যে আমরা এখানকার সিনিক বিউটিটা দেখতেই পাচ্ছি না। কী করবো, যতটা কপাল আছে, যতটা দেবে নেচার ততটুকুই পাবো, তার থেকে বেশি পাওয়া যাবে না। তো এটাই আর কি। অদ্ভুত ধরনের গাছ এই 9000-10,000 ফিট উচ্চতায় দেখা যায়। গাছের তো নাম জানি না, কিন্তু এই যে একটা ফুল ফুটে আছে, ফুলটা বেশ অদ্ভুত ধরনের। তার পাশে এই গাছগুলো, এগুলো ঠিক এই উচ্চতাতেই আসে, এর নিচেও পাওয়া যায় না, এর উপরেও পাওয়া যায় না। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে দেখিয়ে দিই প্রথম হোমস্টেটা। এটা হোমস্টে থেকে এখন অনেক বেশি লাক্সারি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আগে আমি জুলুকে যখন এসেছিলাম তখন এত সুন্দরভাবে গোছানো বাগানো ছিল না। আসল জুলুকটা হলো গিয়ে এটা, একটা অগোছালো কেয়ারলেস বিউটি যেটাকে বলে, অগোছালো সৌন্দর্য, কোনো গোছানো বাগানো নেই। স্বতঃস্ফূর্তভাবে যেগুলো গড়ে উঠছে ঘর বাড়ি, তারই একটা রূপ আর কি। কোনো সুন্দর বা কুৎসিত বলে যাকে ইয়ে করা যায় না। এই অগোছালো ভাবটাই জুলুকের ইউএসপি বলা যায়। কিন্তু ধীরে ধীরে এই যে বড় বড় বিল্ডিংগুলো গড়ে উঠছে, এখানে বড় এক হোটেল হয়েছে, তার পিছনে আরও এক হোটেল আছে। স্বাভাবিক, মানুষের ডিমান্ড বাড়ছে, মানুষ চাইছে যে এখানেও আরও বেশি লাক্সারি সুবিধাগুলো পায়, সেই জন্য এসব তৈরি হচ্ছে আর কি। খারাপ না, আমাদের হোমস্টের ইয়েটাও কম নয়। নামে হোমস্টে, এগুলো অ্যাকচুয়ালি লজে পরিণত হয়েছে। এই লজটার নাম হচ্ছে ডিউ ড্রপ হোমস্টে জুলুক। পরিবেশে প্রত্যেকদিন নিজেদের সার্ভাইভাল চালিয়ে যাচ্ছেন তারা।
हेल्प करती थी, लेकिन आज तो दादा भी मुझे हेल्प कर रहे हैं रोटी बनाने के लिए। आप लोग भी आए मेरे ड्यूड्रॉप होम स्टे में और किचन में, ठीक है ना? हाय बाय। एक बना दिए क्योंकि मेरे हिसाब से चलेगा तो आपका 2 घंटा लग जाएगा। परफेक्ट है, हाँ? बढ़िया, दारुण दारुण। जी, दारुण। थैंक यू। थैंक यू। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। আমি ওই একই ড্রেসে গতকাল থেকেই আছি এবং ওই ড্রেসটাতে যাই করছি। এখানে মাঝ রাস্তায় দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানকার এই যে সিনটা দেখলাম, দেখে মনে হলো যে না, এই জায়গাটাতে একটু 5 মিনিট আমাদের দাঁড়িয়ে জায়গাটাকে দেখা উচিত। মেঘগুলো দেখছেন কি অসাধারণ, কত স্পিডে বেরোচ্ছে সাইড দিয়ে। চলুন একটা টাইম ল্যাপ ভিডিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ল্যান্ডস্লাইডিং হয়ে কি অবস্থা হয়েছে রাস্তাগুলোর। ऑन दे रहा है ना, सुना नहीं। लग जाएगा राइट से ठीक है, जाओ धीरे जाओ। পুরো ল্যান্ডস্লাইড হয়ে গেছে জায়গাগুলো। জুলুক থেকে বেরোনোর মুখেই এটা, মানে যখন কেউ জুলুকে ঢুকবে তখন এই জায়গাটায় পাবে। ভয়ঙ্কর অবস্থা জায়গাটা। धन्यवाद। खत्म वैसे बाटो तो এটা হচ্ছে রংপুর যাচ্ছে যে রেল লাইন। বাস পেয়েছি 9:10-এর। কালকে প্রচুর জ্যাম ছিল শিলিগুড়িতে। শিলিগুড়ি ঢোকার আগে মানে সেবক থেকে ভয়ঙ্কর জ্যাম, প্রায় 5 ঘন্টা আমরা জ্যামের মধ্যেই ছিলাম। শিলিগুড়ি পৌঁছতে রাত হয়ে যায় এবং ভাগ্যিস টিকিট করে রাখিনি আগে থেকে, তাহলে তো আমাদের সমস্যা হয়ে যেত। প্রায় 7টা হয়ে যায় শিলিগুড়ি ঢোকার পর। এই কাউন্টার করতে করতে ফাইনালি একটা এক্সপ্রেস লাইনে সিট পেলাম। ঠিক আছে, চলুন এই ট্রিপ এখানেই শেষ করছি। এরপরে আবার দেখা হবে এর সামনে নাথাং ভ্যালি আর এদিকে মাথা খালি। টুপিটা পরে আসতে ভুলে গেছি, টুপিটা পরে এসে তারপর सिक्किम को भी रमा शान्ति खोज्दै हिँड्दा कञ्चनजङ्घाको छाया मनको मझेरीमा हिमाल हाँस्दा आँखा रसाउँछन् यहाँ फेरि फर्केर आउँछु भन्दै पहाडलाई माया
आशाले ल्याउँछ रङ्गीन ध्वजा आकाशतिर उड्छन् भुलेका यादहरू एक एक गर्दै बाटोभरि टल्किँदै भेटिन्छन् कञ्चनजङ्घाको छाया मनको मझेरीमा हिमाल हाँस्दा आँखा आँखा रसाउँछन् यहाँ फेरि फर्केर आउँछु भन्दै पहाडलाई